শোনো অজিত, খাঁটি খবর যদি পেতে চাও তাহলে বিজ্ঞাপন পড়া অভ্যাস করো, বুঝলে? এই কথাটি বলেছিলেন বাংলা সাহিত্যের বিখ্যাত গোয়েন্দা চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আসল কাজের খবর থাকে বিজ্ঞাপনে। দেশের কোথায় কি ঘটছে, কে কি ফিকির করে দিনে দুপুরে ডাকাতি করতে চাইছে, কিংবা কে চোরাই মাল সরিয়ে ফেলার ফোন দিয়ে উঠছে, এসব খবর তুমি বিজ্ঞাপনের পাতাতেই পাবে। সাল 1995। ব্রায়ান হ্যান্স নামের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ব্যোমকেশের সাথে তার সম্পর্ক থাক বা না থাক, অথবা ব্যোমকেশের লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর সাথে তার পরিচিত থাক বা না থাক, আজ যে ঘটনাটি উপস্থাপন করতে যাচ্ছি তাদের ভিতর গভীর সম্পর্ক রয়েছে জেনে অবাক হবেন আপনিও। হ্যাঁ, বলছি এক বহুল আলোচিত ও অমীমাংসিত রহস্যের কথা। আমাদের আজকের প্রতিবেদন সাজিয়েছি বিশ্বের বড় রহস্যের মধ্যে একটি রহস্য নিয়ে, দ্য গ্রেট মেডে মিস্ট্রি। পয়লা মে 1995। ব্রায়ান হ্যান্স তার বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত পত্রিকা দি ডেইলি ওয়াইল্ডক্যাটের বিজ্ঞাপনের পাতায় আজব কিছু লক্ষ্য করলেন। প্রথমবারে এটি নিয়ে তিনি বেশি ঘাটাঘাটি না করলেও এর পরের বছর ওই একই তারিখে যখন দেখলেন একই রকম বিজ্ঞাপন, তখন তিনি অনুসন্ধান শুরু করেন। ব্রায়ান লক্ষ্য করলেন তার পরের বছর অর্থাৎ 1997 সালেও ঘটল এই একই ঘটনা। রিসার্চ যত গভীর হতে থাকে তিনিও তত বড় বড় ধাঁধার সম্মুখীন হতে থাকেন। প্রতি বছর পয়লা মে তারিখে ডেইলি উইল্ডক্যাটের পাতায় দেয়া হয় এই বিশেষ বিজ্ঞাপন। প্রতিটি বিজ্ঞাপনেই একটি কথা বার উঠে এসেছে, তা হল মে ডে বা মে দিবস। কে বা কারা বছরের পর বছর প্রকাশ করে যাচ্ছে এই বিজ্ঞাপন, কি তার উদ্দেশ্য, কেনই বা দেওয়া হচ্ছে এই জটিল ও রহস্যময় বিজ্ঞাপন? এইসব কিছুর সম্মুখীন হয়ে ব্রায়ান হ্যান্স এই রহস্য সমাধানের জন্য উদগ্রীব হয়ে ওঠেন। পয়লা মে দিনটি সাধারণত আন্তর্জাতিক শ্রমিক দিবস। রহস্য নিয়ে ঘেরা ইলুমিনাতির প্রতিষ্ঠার সাথে সংযোগ রয়েছে এই দিনটিতে, এবং এই দিনটি প্রাচীনকালে আমাদের এই উত্তর অংশে ছুটির দিন হিসেবে পালিত হতো। পয়লা মে আরও রহস্যময় হয় যখন কেউ বা কোনো একাধিক ব্যক্তিগণ এই দিনে ডেইলি উইল্ডক্যাট এর পাতায় প্রকাশ করছে অদ্ভুত কিছু বিজ্ঞাপন। রহস্য উদ্ঘাটনের জন্য ব্রায়ান প্রথমে medemystery.org নামে একটি ওয়েবসাইট প্রতিষ্ঠা করে, যা আজও চলমান। রহস্য উদ্ঘাটনের জন্য তিনি রিসার্চ করলেন দি ডেইলি উইল্ডক্যাট এর আর্কাইভে। এখানে তিনি যা দেখলেন তা রীতিমতো চমকে দিবে আপনাকেও। তিনি খুঁজে পেলেন সেই 1981 থেকে প্রতি পয়লা মে তারিখে প্রকাশিত হচ্ছে এই মে দিবসের বিজ্ঞাপন। বিজ্ঞাপনগুলো এতটাই জটিল ও ধাঁধার মতো সাজানো যার সাথে তুলনা করা যায় কেবল জটিল গল্প ইনসেপশন, ম্যাট্রিক্স আর ট্যানেট এর মতো স্টোরিগুলোকে। ব্রায়ান অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হলেন। কেউ হেয়ালির ছলে এই বিজ্ঞাপন প্রকাশ করছে না তো? তাও সঠিক নয়, কারণ ডেইলি উইল্ডক্যাটের পাতায় বিজ্ঞাপন প্রকাশের জন্য গুনতে হয় প্রায় $1500, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় $1.5 লক্ষ টাকা। যদিও কারো কারো মতে এটি সিক্রেট সোসাইটির কাজ, আবার কেউ ধারণা করে ঘটনাগুলির পিছনে প্রোটেস্ট্যান্ট চার্চের হাত আছে, আর এই ধরনের বিজ্ঞাপনের সাহায্যে তারা কোডিংয়ের মাধ্যমে যোগাযোগ করছে হয়তো। ব্রায়ান প্রতিটি বিজ্ঞাপনে যে ব্যাপারগুলো লক্ষ্য করলেন, যেমন কিছু ঐতিহাসিক ব্যক্তিবর্গের পরিচয়, SRCL সাইন এবং লেটিমোটিভ শব্দ ও একটি হাসি মুখ। এ পর্যন্ত বিজ্ঞাপনে পাওয়া গেল 4 জন ব্যক্তির নাম, যারা হলেন জন ক্যালভিন,
মার্টিন লুতার, অলিভার কোরমেল এবং গুস্তাভাস আদালফাস। এছাড়া বিজ্ঞাপনে থাকা সেই হাসি মুখ, যার নাম হল স্মাইলি গাই। লক্ষ্য করার বিষয়ে প্রতিবার আঁকা হাসি মুখটির মাথার চুলের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই ধাঁধাগুলো ব্রায়ান তথা গল্পের ব্যোমকেশকে নিয়ে গেল গল্পের প্রথম পৃষ্ঠায়। সবচেয়ে পুরানো শিরোনামটির দিক তাকালে দেখা যাবে SRCL লেখা। তার পাশে লেখা একটি নাম, রিচমন্ড, মাঝখানে রয়েছে 5টি চীনা শব্দ, আর তার নিচে রয়েছে মে ডে 1981। এই বিজ্ঞাপন প্রকাশের সময় ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার এতটা সহজলভ্য ছিল না, তাহলে ধারণা করাই যায় যে এই মেসেজটি কোনো নির্দিষ্ট ব্যক্তির দিক ইঙ্গিত করে। MayDayMystery.org এর একজন ব্যবহারকারী এই চীনা 5টি শব্দের অনুবাদ করেছিল। তার মতে লেখাটির অর্থ চেয়ারম্যান মাও 10,000 বছর, অর্থাৎ চীনা সংস্কৃতিতে 10,000 বছর বলতে অনন্তকাল বোঝায়। এখন হিসেব করলে এই মেসেজের অর্থ দাঁড়ায় চেয়ারম্যান মাও দীর্ঘজীবী হো। এখন প্রশ্ন হল, কে এই চেয়ারম্যান মাও? তিনি ছিলেন 1943 থেকে 1976 সাল পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান। যেহেতু বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে শ্রমিক দিবসে, তাই মিল পাওয়া যায় যে এই বিষয়টি 1947 সালের একটি স্ট্যাম্পের সাথে পুরোপুরি যুক্ত। এরপর ব্রায়ান একটি ইমেইলের সন্ধান পান যেখানে স্টানলি রিচমন্ড নামে একটি শব্দ। ইমেইলটি ছিল 1998 সালে অনুষ্ঠিত একটি ফিলাটেলিক শো এর ব্যাপারে। ফিলাটেলিক অর্থ হল স্ট্যাম্প ও এ জাতীয় বস্তুর সংগ্রহ ও গবেষণার কাজ। খোঁজ নিয়ে দেখা গেল এই শোটি 1 মেতেই অনুষ্ঠিত হয়েছিল।